আজকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। একদম মিষ্টির দোকানের মতো। আমি বলবো মিষ্টির দোকানের থেকেও এর স্বাদ কিন্তু দারুণ হয়। বাড়িতে নিজের হাতে তৈরি ভেজাল ছাড়া এই দই একবার বানিয়ে দেখুন। মিষ্টি দই বানাতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় সেই সব রকম সমস্যার সমাধান থাকবে এই ভিডিওতে। দেখতেই পাচ্ছেন দইটা ঠিক কতটা ঘন, কত সুন্দর রং হয়েছে। আর এই দইটা কেটে রেখে দিলেও কিন্তু দইয়ের থেকে কিন্তু জল বেরোবে না। চলুন একদম পারফেক্ট একটা মিষ্টি দইয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি যখন বানাতে পেরেছি আপনারা তো বানাতে পারবেন। সবার প্রথমে আমি এখানে টক দই নিয়েছি 100 গ্রাম মতো। এটা যে মাদার ডেয়ারি বা প্যাকেটের যে টক দইগুলো হয় সেটা ব্যবহার করছি। তলায় একটা পাত্র নিয়েছি, ওপরে একটা এরকম ছাঁকনি টাইপের রেখেছি। টক দইটা এই ছাঁকনির মধ্যে এভাবেই রেখে দেবো আধ ঘন্টা মতো, যাতে জলটা ঝরে যায়। একটা পাতলা সুতির কাপড়ে টক দইটাকে মুড়ে নিয়ে এরকমভাবে একটা ছাঁকনির ওপরে রেখে ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখেও কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে পারেন। মোট কথা টক দইটাকে ভালো মতো জল ঝরিয়ে নিতে হবে। দুধ নিয়েছে ফুল ফ্যাট, আমি সবসময় রেড কাউটা ব্যবহার করি। ফুল ফ্যাট দুধে মিষ্টি মিষ্টি দই এই সমস্ত রকম জিনিসই বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে অল্প একটু জল নেবো, যেহেতু দুধটা অনেকক্ষণ ফুটবে। তারপর এখানে 1 লিটার দুধ বসিয়ে দেবো চাল করার জন্য। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত স্প্যাচুলা নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে প্রথমে জাল করে নেব। দুধটা একবার জাল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দুধটাকে আমাদের ফুটিয়ে এখানে কিছুটা ঘন করে নিতে হবে। যদি আমি 4 কাপ দুধ নিই, ঘন করে কিন্তু এটা মোটামুটি 3 কাপের কাছাকাছি নিয়ে আসতে হবে। আর সাইড থেকে যে সর বা মালাই পড়ে সেটা কিন্তু অনবরত নিতে হবে। ফ্লেভার আসার জন্য দুটো ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি। এলাচের সাথে দুধটা বেশিক্ষণ যখন ফোটানো হয় তো ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দুধটা এখানে ফুটতে থাকবে, ফুটতে থাকুক। পাশে আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণে চিনি নিচ্ছি। নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন চিনিটা সাইড থেকে এরকম লালচে হওয়া শুরু হয়েছে, গ্যাসের ফ্লেমটা সেই সময় লোতে করে চিনিটাকে গলিয়ে আমাদের লালচে করে নিতে হবে। ক্যারামেল রেডি করতে হবে। ক্যারামেলটা কিন্তু আমাদের এরকম লাল করতে হবে, কোনোভাবেই যেন কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে দইটা একদম তেতো হয়ে যাবে। যখন দেখবেন চিনি ভালো মতো গলে গিয়ে চিনির আর কোনো দানা নেই, এরকম একটা লাল রঙের চিনির রস রেডি হয়ে গেছে, বুঝতে হবে ক্যারামেল আমাদের রেডি হয়ে গেছে। দেখুন একদম লালচে রং, কালো যেন কোনোভাবেই না হয়, তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবো। তারপরে অল্প অল্প করে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে জল দেব। জল দেওয়ার সাথে সাথেই দেখবেন ক্যারামেলটা এরকম জমে গেছে। প্রথমে অল্প অল্প করে জল দেব, ওই বললাম 2 থেকে 3 টেবিল চামচ। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন ক্যারামেল কিন্তু আস্তে আস্তে ভালো মতো গলে যাবে। এদিকে দুধটাও ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। কড়াইটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। এখানে ক্যারামেলটা আমাদের কিন্তু জলের সাথে ভালো মতো গুলিয়ে নিয়েছি। এবারে যে জাল করে ঘন করে রাখলাম সেই দুধটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করেই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে জল দিয়ে ক্যারামেলটাকে রেডি করে নেব, তারপরে দুধটা অ্যাড করব। অনেক সময় দেখা যায় ক্যারামেলে ডাইরেক্ট যদি লিকুইড দুধটা আমরা অ্যাড করি, দুধটা কেটে যায়। তাই জন্যে প্রথমে জল দিয়ে ভালো মতো গলে গেলে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধটা দিয়ে দিলাম। এবার এখানে দেব গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ টোটাল দেব। প্রথমে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে এভাবেই মিশিয়ে দিতে হবে। গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ পড়লে অনেক সময় দলা পাকিয়ে যায় বা লামস হয়ে যায়, তো তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি। আবারও 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। যদি মনে হয় গুঁড়ো দুধটা মিশছে না, সেক্ষেত্রে একটা ওই যে আমরা হুইস্ক ব্যবহার করি কেক ব্যাটার ফ্যাটানোর জন্য, সেই হুইস্ক দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন। অথবা এখান থেকে 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ তুলে নিয়ে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে অ্যাড করতে পারেন। এবারে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে আমাদের দুধটাকে আরও একটু জাল করে ঘন করে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু ঘন করব না। দুধটা যদি খুব বেশি ঘন করে ফেলি দইটা আঠালো তৈরি হবে। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্বের যখন হবে। ওই বললাম 4 কাপ দুধ নিলে সেটা ঘন করে আমাদের মোটামুটি 3 কাপের কাছাকাছি নিতে হবে। এর থেকে বেশি ঘন করার কিন্তু দরকার নেই। আমরা এখানে ক্ষীর দই করছি না, আমরা প্লেন যে মিষ্টি দই পাওয়া যায় সেটাই করছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর একটা জাস্ট ফুট এনে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কড়াইটাকে এখান থেকে নামিয়ে সাইডে রেখে দেবো, কারণ এরকম গরম গরম দুধে দই পাতা যাবে না। তো দুধটা কিছুটা গরম টেম্পারেচারটা কমতে থাকুক। আর যখন খুন্তিটা দিয়ে না মাঝে সাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, যাতে ওপর দিকে বেশি সর না পড়ে। অলরেডি সাইড দিয়ে সর মালাই আমরা দুধের মধ্যে নিতে থেকেছি, তো এই নামানোর পরে যেন আর খুব বেশি ওপরে সর না পড়ে। আর এখানে দেখুন টক দইটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এই জলটা কিন্তু আপনারা
যে কোনো রকম রান্নাতে ব্যবহার করতে পারেন ফেলে না দিয়ে। টক দইটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। টক দইটা আমাদের রেডি আছে কিন্তু দই পাতার জন্য। আমি দই পাতবো আজকে, এরকম একটা মাটির পাত্র ছিল। আপনারা কিন্তু স্টিল, কাঁচ যে কোনো বাটিতেই দই পাততে পারেন। কাঁচটা হলে অবশ্যই যেটা হিটপ্রুফ কাঁচের বাটিগুলো হয় সেগুলো। অল্প একটু টক দই নিয়ে এরম যে পাত্রের মধ্যে দইটা পাতবো সেই পাত্রের গায়ে ভালো মতো লাগিয়ে দেবো। এতে দইটা খুব ভালো মতো কিন্তু সেট হয়ে যায়। আর যে জল ঝরানো টক দইটা সেটা আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি। টক দইটাকে আমাদের ভালো মতো ফেটিয়ে একদম মসৃণ করে ফেলতে হবে, যাতে টক দইয়ের কোনো দানা দানা ভাব থেকে না যায়। হুইস্ক দিয়ে আপনারা কিন্তু এই সেম কাজটা করতে পারেন, অনেক বেশি সুবিধার হবে। আমি চামচ দিয়েই করছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে আমি টক দইটাকে দেখুন ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার এই দুধটার টেম্পারেচারটা কী করে বুঝবো? হাতটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, একটা আঙুল এই দুধটার মধ্যে ডুবিয়ে দিতে হবে। যদি দুধের তাপমাত্রাটা আমার আঙুলটা সহ্য করতে পারে তাহলে বুঝতে হবে যে দুধটা একদম পারফেক্ট তাপমাত্রা। যদি অনেক বেশি গরম হয় দুধটা কেটে যাবে, আর যদি ঠান্ডা হয় তাহলে দইটা পাতা হবে না। একটা আঙুল চুবিয়ে নিয়ে দেখবেন যে দুধের যে গরমটা সেটা আঙুলটা সহ্য করতে পারছে, তাহলে বুঝতে হবে দুধের মানে টেম্পারেচারটা কিন্তু ঠিক আছে দই পাতার জন্যে। এবার এই ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে এই দুধটা ভালো মতো নিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় খুব বেশি কিন্তু অপেক্ষা করলে হবে না, জাস্ট 1 মিনিটের মধ্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যে পাত্রটার মধ্যে সেট করব, আমি যেহেতু ছোটো একটা হাঁড়ি মতোই এটা, তো সেট যাতে থাকে, সমান যাতে থাকে, ওই জন্য একটা ছোটো বাটির উপরে বসিয়ে নিয়েছি। আর তারপরে এই যে মিশ্রণটা সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। যে পরিমাণে নিয়েছি একটা পুরো পাত্রের মধ্যে কিন্তু ধরে গেছে, আলাদা আমাকে আর কিছু করতে হয়নি। এলাচটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই। আর এখানে একটা কড়াই বেশ ভালো মতো গরম করে নেব, গ্যাসের ফ্লেম বসিয়ে রেখেছিলাম। একটু বড় কড়াই নিয়েছি যাতে আমার পাত্রটা কড়াইয়ের মধ্যে সেট হয়ে যায়। কড়াইটা ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে। এবার এই গরম করে নেওয়া কড়াইয়ের মধ্যে এই যে দইয়ের পাতার যে পাত্রটা সেটা বসিয়ে দেব এবং ঢাকাটা দিয়ে দেবো। ঢাকায় যদি কোনো ছিদ্র থাকে ইচ্ছা হলে লবঙ্গ দিয়ে দিতে পারেন, যাতে গরমটা বাইরে বেরিয়ে না আসতে পারে খুব তাড়াতাড়ি। তারপরে একটু ভারী মোটা কিছু দিয়ে হোক, কম্বল দিয়ে হোক, চাপা দিয়ে রেখে দেবো। আমার কাছে এরকম মোটা একটা আসন ছিল, আমি চাপা দিয়ে রেখেছিলাম। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, 7 থেকে 8 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু দইটা পাতা হয় না। এখানে দেখুন 7 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, দইটা এখানে পাতা হয়ে গেছে। যদি মনে হয় দই সেট হয়নি 7 ঘন্টা পরেও, এর থেকে বেশি কিন্তু এই গরমে বাইরে ফেলে রাখা যাবে না। তাহলে কি করবেন, ওই কড়াইটা ধরে গ্যাসের ফ্লেমে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। একটু গ্যাসটা অন করে গরম করে নেবেন, মিনিট 15-এর জন্য লো ফ্লেমে রেখে দেবেন, যেমন আমরা কেক বেক করি সেরকমভাবে। তারপরে কড়াইটাকে নামিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টা বাইরে রেখে দেবেন, দেখবেন দই সেট হয়ে গেছে। 7 থেকে 8 ঘন্টার বেশি এই গরমে কিন্তু দই বাইরে রেখে দেওয়া যাবে না। যদি না দইটা পাতা হয়, না বসে, সেক্ষেত্রে কিন্তু দইটা আমাদের পচে যাবে। অবশ্যই 7 ঘন্টা 8 ঘন্টা পরে চেক করবেন। যদি দইটা এরকম সুন্দরভাবে পাতা না হয় তাহলে যে পদ্ধতিটা বললাম, যেমন আমরা কেক বেক করি ঠিক সেরকমভাবেই গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে। আমার যখন দেখলাম যে দইটা রেডি হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেকের জন্য। দই তো স্বাভাবিক ব্যাপার, ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। আর তারপরে কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ঘন দই হয়েছে। এই দই এভাবে একবার বানিয়ে দেখবেন, কোনো দিক থেকেই মনে হবে না যে বাড়িতে পাতা দই। বানিয়ে নিয়ে রিলেটিভদের বাড়িতে গেলেও তাদেরকে কিন্তু উপহার হিসেবে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকেই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।